এমবেসি কতদিন পরে ডাকছে, কি কি ডকুমেন্টস নিয়ে গেছেন, এবং কতদিন পরে ভিসা দিছে, এবং কতদিন পরে ফ্রান্সে তার পরিবার আসছে। ফ্রান্সে একজন ব্যক্তি আশ্রয় আবেদন অ্যাকসেপ্ট হওয়ার পরে তার পরিবার আবেদনের বিষয়টা অনেকেই জানতে চান, পুরো অভিজ্ঞতা একবারে শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা মুন্নাবের কাছ থেকে এটা জানার চেষ্টা করব, কিভাবে উনি কতদিন পরে ফ্রান্সে আশ্রয় পাওয়ার কতদিন পরে পরিবার আবেদন করছেন, এমবেসি কতদিন পরে ডাকছে, কি কি ডকুমেন্টস নিয়ে গেছেন, এবং কতদিন পরে ভিসা দিছে, এবং কতদিন পরে ফ্রান্সে তার পরিবার আসছে। এই টোটাল অভিজ্ঞতাটা উনি করবে, এবং ফ্রান্সে আসার পরে কিভাবে সিজুর আবেদন করলো বা বসবাসের অনুমতিপত্র কিভাবে পেল, এই টোটাল বিষয়টা উনি পুরো অভিজ্ঞতা করবে, কিন্তু খুব সংক্ষেপে যাতে বলেন, ভিডিওটা যাতে খুব বেশি লম্বা না হয়। আসসালামু আলাইকুম, আমি মুন্না নাসিরউদ্দিন। আমি 2024 সালে ফেব্রুয়ারিতে রিফিউজি স্ট্যাটাস পাই। আমাকে ওপি থেকে জুনে ফ্যামিলি ডিক্লেয়ারের জন্য পেপার পাঠায়। আমার কাছে সিজুর আসে নাই, পরে আমি ভাইয়ের কাছে আসি, ভাই আবেদন করে দেয়। জুনের 6 তারিখে আমার বাচ্চাদেরকে এমবেসি ফেস করার জন্য অনুমোদন করে, জুন 2024। এরপরে আমার সিজুর না আসাতে এরা কিছু ডকুমেন্ট আমার কাছে চায়। আমি যা ভাইয়ের কাছে আসার পরে ভাই এগুলো মেলের মাধ্যমে পাঠাই দেয়, এবং আপনার নভেম্বরে 15 তারিখে আমার বাচ্চারা ভিসা পেয়ে যায়, এবং ডিসেম্বর 2025 জানুয়ারি 10 তারিখে এরা ফ্রান্সে চলে আসে। ফ্রান্সে আসার পরে দুদিন পরে 13 তারিখে আমি ভাইয়ের অফিসে আসি বাচ্চাদেরকে নিয়ে। আসার পরে যাবতীয় ডকুমেন্ট ওনার অফিস থেকে সাবমিট করা হয়। আপনার ফেব্রুয়ারির 13 তারিখ 2025 সালে আমার বাচ্চাদের যে ট্রাভেলিং পেপার এগুলো পেয়ে গেছে। আমার ওয়াইফ আপনার সিজুর পেয়েছে আপনার জুলাই 16 তারিখে। সেক্ষেত্রে আমার বাচ্চাদের বার্থ সার্টিফিকেট আর পাসপোর্ট, আমার সিজুর একজনের সেল, এখানে যেটা এখানকার ভাষা যেটা বার্থ সার্টিফিকেট বলে, আর আমার ওয়াইফের পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, আমাদের ম্যারেজ সার্টিফিকেট, এগুলোই মূলত দিচ্ছি। আর সাথে সামান্য কিছু টাকা 12,250 টাকা দিচ্ছি আর কি, জনপ্রতি 12,250 টাকা। এখন একটু এদিক সেদিক হয়তো হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই, তারা কি আপনি যে পরিবারে টাকা পাঠান, তারপরে ফোনে কথা বলেন, ওই সকল ডকুমেন্টস চাইছে? হ্যাঁ, এগুলা আমি আসলে তো সংক্ষেপে বলার জন্য এটা ভাইয়ের কাছে জিজ্ঞেস করছিলাম যে কি কি জিনিস লাগবে। তো উনি বলে যে আপনি টাকা ওদের সাথে যে টাকা পাঠাইছেন ওই পেপার গুলা আপনার কাছে মেইলে পাঠাই দিয়ে ওরা ওগুলো ফিল করে ওখানে দিয়ে দিবে। এটা মূলত হচ্ছে যে আমার সাথে পরিবারের সাথে একটা সম্পর্ক আছে, এটা প্রুভ করার জন্য। এটা আপনার পরিবার এমবেসি ফেস করছে, ওই দিন কি কি প্রশ্ন করছে বা কোনো প্রবলেম হয়েছে কিনা? না, প্রবলেম হয়েছে বলতে প্রবলেম হয় নাই। আমার ওয়াইফকে জিজ্ঞেস করছে আপনাদের বিয়ে কত সালে হয়েছে, আমার বাচ্চা বা প্রথম বাচ্চার বয়স কত, এবং বিয়েটা ওদের বাড়িতে হয়েছে না এই কোনো কমিউনিটি সেন্টারে হয়েছে। তো আসলে লিগেল যেটা সেটাই উত্তর দিছে। এবং এটা কি জিজ্ঞেস করছিল যে কি সমস্যা কারণে আপনার স্বামী ফ্রান্সে আশ্রয় নিয়েছে? একটা কথা আসলে কখনো বলা হয় না আমার ওয়াইফকে। বারবার ওরা এই কথাটা জিজ্ঞেস করছে যে আপনার হাজবেন্ড কোথায় চাকরি করতো, তারপরে কি করতো, কেন ফ্রান্সে গেছে, এখন আপনাদের এখানে কি সমস্যা, উনি যদি দেশে থাকতো আপনাদের কি সমস্যা হতো, আপনি কোথায় ছিলেন, আজকে পর্যন্ত আপনি কোথায় থেকে আসছেন ঢাকায়। তো আসলে আমি আমার ওয়াইফকে অনেক ইন্টারেস্টিং। আমি আমার ওয়াইফকে আমি কিন্তু আমি আমার জানে মূল বিষয়টা জানে, আর আমার জীবনে ঘটে যাওয়া যে গল্পটা আমি লিখছি আমি ওটা ওকে পাঠাইছি, ওইটা পড়ছে, পড়ে ওখান থেকে কথাগুলো বলছে, এবং আমার সাথে বাস্তব ঘটনাগুলা ও উপস্থাপন ওখানে করছে। মহিলাটা যে অফিসার ছিল উনি বারবার জিজ্ঞেস করছিল যে আপনারা এখন এখানে থাকতে কি সমস্যা। তো বললো যে আমরা তো এখানে থাকছি না, বা হাজবেন্ড বাড়িতে থাকতে পারছি না, বাবার বাড়ি থেকে থাকি, আমাদের বাচ্চাদের অনিরাপদের জন্য আমরা ওখানে চলে যাচ্ছি। আচ্ছা, এর কতদিন পরে ভিসা পাইছে? জুনে সাবমিট করছে, ডিসেম্বরে ভিসা পেয়ে গেছে। জুন 2024 ডিসেম্বরে ভিসা পেয়ে গেছে। ডিসেম্বর নভেম্বরে কত তারিখ আমরা করছি ডেটটা মনে আছে, এই জানুয়ারি 10 তারিখে 2025 সালে। আচ্ছা, জানুয়ারি 10 তারিখ 2025 সাল। আর আপনাদের অফিসে আসি জানুয়ারির 2025 সালের 13 তারিখে আসি ওদেরকে নিয়ে, এবং সব কাগজপত্র সাবমিট করার জন্য। 1 মাসের ভিতর সব হয়ে গেছে, বাচ্চাদের স্কুল কলেজ ভর্তি যাবতীয়
এই অফিসের মাধ্যমে করছি। ধন্যবাদ ভাইয়াকে এবং ওনার কলিগদেরকে, ওনারা করছে। এবং 1 মাসের ভিতরে, আমার তো আসলে বাসা নেই, যেহেতু এখনো বাসা পাইনি, এই মানে যেভাবে দ্রুত বাচ্চাদেরকে ভর্তি করানো যায় এবং সবই সহযোগিতা করছে ওনারা। ধন্যবাদ। আমাদের সাবজেক্টটা আলাদা, শুধু ভিডিওটা মানে আপনার এখানে আরেকটা বিষয় বলে রাখি, যাদের বাচ্চা বড় আছে বা যারা মা বাবার সাথে ফ্রান্সে ঢুকে 18 বছরের আগে, আপনারা কিভাবে সিজুর আবেদন করবেন? একটু কথাটা মনে আসছে, যদিও ওনার সাথে সম্পৃক্ত না, কিন্তু বলে ফেলি, অনেকের উপকারে হয়তো আসবে। অনেকে এই ভুলটা করে থাকেন। ধরেন একজন ইমিগ্রেন্ট বাড়ির বাচ্চা যদি 18 হওয়ার পরে সিজুর আবেদন করে, তাহলে জুন মাস অপশনে গিয়ে দেমার্ক সামপ্লিফাইতে করতে হয়, বা বিভিন্ন প্রেফিচারে ভিন্ন ভিন্ন পন্থায় আবেদন করতে হয় জুন মাস ক্যাটাগরিতে। কিন্তু রিফিউজিদের বাচ্চাদের যদি 18 হয়ে যায়, রিফিউজিদের বাচ্চা ধরেন মা বাবা যদি রিফিউজি স্ট্যাটাস পরিবর্তন করে নেয়, উনি যদি মা বাবার সাথে রিফিউজি থাকা অবস্থায় ফ্রান্সে ঢুকে, আপনার মা বাবা রিফিউজি থাকা অবস্থায় ফ্রান্সে ঢুকে, তাইলে 18 হওয়ার পরে আবেদন অন্যান্যদের ক্ষেত্রে, অন্যান্য বাচ্চা বা অন্যান্য যারা 18 হয় তাদের সাথে সমান না। রিফিউজিদের বাচ্চা 18 হওয়ার পরে অবশ্যই আইএনএফ এ গিয়ে, মা বাবা রিফিউজি ছিল, উনি মিনহ থাকায় ছোট 18 নিচে বয়স থাকাকালীন সময় ফ্রান্সে ঢুকছে, ওই ক্যাটাগরিতে যাতে আপনারা আবেদন করেন। অনেক আসে, আমি দেখি অনেকদিন অপেক্ষা করার পরে দেমার্ক সামপ্লিফাইতে বলে বা প্রেফেকচার থেকে বলে যে আপনি তো ভুলভাবে আবেদন করছেন, তখন দেখা যায় যে অনেক লম্বা একটা সময় চলে যায়। এই ভুলটা যাতে না করেন, যারাই 18 হওয়ার পরে আবেদন করবেন, আপনারা একটা সময় আপনার মা বাবা রেফিউজি ছিল বা রেফিউজি মা বাবার সাথে আপনি ঢুকছেন, বা স্ট্যাটাসে থাকাকালীন সময় আপনার মা বাবার সাথে আপনি ঢুকছেন, মায়ের সাথে অথবা বাবার সাথে, আপনি 18 হওয়ার পরে সিজুর আবেদনের ক্ষেত্রটা পন্থাটা যাতে অন্যান্যদের মতো না হয়, আপনি আইএনএফ এ গিয়ে এই ক্যাটাগরিতে মা বাবার সাথে ছোট থাকাকালীন সময় ঢুকছেন এবং তারা প্রোটেকশনের আওতায় ছিল, ওই ক্যাটাগরিতে যাতে আবেদনটা করেন। ধন্যবাদ সবাইকে। আর এই রিলেটেড কোনো কিছু জানতে চাইলে কমেন্টসে সুন্দর প্রশ্ন করবেন। বলতে আমি এমনা ভাইকে বলছি যে আমাদের এখান থেকে করছেন বা আমরা কি কি করছি ওইগুলো না বলতে, এর আগে একটা ভিডিও তৈরি করছি, তো ওইটা আমি খাইতে আবার নতুন করে করছি যাতে আমাদের প্রশংসাটা না। আসলে ধন্যবাদ ভাইয়াকে। আসলে সবসময় বলতে হয়, আমরা তো অনেক কিছু জানি না, দৌড়াই চলে আসে। আজকেও একটা অনেক কাজে ওনার কাছে আসছি, আসার পরে আসলে মানে ভাইয়ের সাথে আলাপ হইলো, ফ্রেন্ডলি তো কথাগুলো বললাম। সবাই ভালো থাকবেন, সুন্দর জীবনযাপন করবেন। ধন্যবাদ সবাই।